স্ত্রীর সাথে উনি পরকীয়ায় জড়াইছে। আমি ওনার বিরুদ্ধে বিভাগীয় বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছি। অভিযোগের তদন্ত সাপেক্ষে ওনার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েক সেকেন্ডের ভিডিও দেখে মনে হয় একজন সহকারী শিক্ষকের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত হচ্ছে, কিন্তু এই ঘটনার পেছনে ছিল ভিন্ন আরেক প্রেক্ষাপট। বিভাগীয় তদন্তে পাওয়া গেছে নৈতিক স্খলনের অভিযোগের প্রাথমিক সত্যতা। বিধান মজুমদার অনির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত, ডেস্ক রিপোর্টার। সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন সহকারী শিক্ষক হঠাৎই তেড়ে যান প্রধান শিক্ষকের দিকে। শুরু হয় মারপিট। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল আলোচনা। ঘটনাটি শেরপুর ভেদরগঞ্জ উপজেলার আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্ত সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এরপরে সামনে আসে এক অনৈতিক সম্পর্কের ঘটনা, যার জেরে মানববন্ধন করেছেন বিদ্যালয়টির শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয়রা। তবে তারা রাস্তায় নেমেছেন ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। স্থায়ী বহিষ্কারের দাবি ওঠে মানববন্ধনে। পরে অভিযুক্তের কক্ষে তালা লাগিয়ে দেন তারা। ওই সহকারী শিক্ষকের অভিযোগ, প্রধান শিক্ষক আলী আসাদ মিয়ার সঙ্গে তার স্ত্রী অনৈতিক সম্পর্কে ছিল। এ নিয়ে ওই বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা একাধিকবার প্রধান শিক্ষককে সতর্কও করেন। তবে তাদের যোগাযোগ বন্ধ না হয় ভেঙে যায় তার বহু বছরের সংসার। 3 সন্তানকে নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন দেলোয়ার হোসেন। এমত অবস্থায় কয়েকদিনের জন্য ছুটি চাইলে প্রধান শিক্ষক তাকে ছুটি না দিয়ে অপমানজনক মন্তব্য করেন। এতে দীর্ঘদিনের ক্ষোভ আর মুহূর্তের উত্তেজনা মিলেই সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে দাবি তার। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। স্ত্রীর সাথে উনি পরকীয়ায় জড়াইছে। আমি ওনার বিরুদ্ধে বিভাগীয় বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছি। অভিযোগের তদন্ত সাপেক্ষে ওনার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। সহকর্মীর স্ত্রীর সাথে পরকীয়ায় ক্ষোভ জানান অন্যান্য সহকর্মীরা। 2024 সালের ডিসেম্বর থেকে দেলোয়ার স্যার এই ওয়াইফের সাথে আমাদের প্রধান শিক্ষক হেড স্যারের সম্পর্ক, এটা নিয়ে আমাদের এলাকায় সালিশি হয়েছে। নৈতিকতার এত বেশি অবক্ষয় হয়েছে যেটা আসলে শিক্ষক সমাজকে আতঙ্কিত করে। কুয়াঙ্গার প্রধান শিক্ষক অপকর্ম করেছে, চরিত্রহীন, আমরা তার শাস্তি চাই। এদিকে ঘটনার পর থেকে বিদ্যালয়ে আসছেন না প্রধান শিক্ষক। তার বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তদন্ত শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান এই কর্মকর্তা। উপজেলা শিক্ষা অফিসে তদন্ত হয়েছে এখানে, এবং এই তদন্তের রিপোর্ট দাখিল করার পরে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইনগত যথাযথ ব্যবস্থা নেবেন। শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও নৈতিকতা ধরে রাখতে এ ধরনের ঘটনার সুষ্ঠু বিচার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।